বৃহস্পতিবার কেন্দ্র সরকারের আনা 4টি শ্রম কোড আইনের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের ডাক 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের। এই প্রসঙ্গে বুধবার বার্নপুরের স্কপ গেটে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা একটি সভা করে। তাদের বক্তব্য যে যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মেনে তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। किसी से अनुमति लिए बिना किसी से बात किए किसी भी वक्त इंडस्ट्री को बंद कर देंगे और देश की जितनी भी बड़ी बड़ी इंडस्ट्रियां हैं, जितनी भी प्रॉफिटेबल इंडस्ट्री है, जितने भी कारखाने नफे में चल रहे हैं, वो बड़े बड़े सरमायादार लोगों के हाथों में बेच दिए जा रहे हैं, उनको प्राइवेट कर दिया जा रहा है और उसकी कोई गारंटी नहीं है। ये सरकार श्रमिकों की सरकार नहीं, ये सरकार पूंजीपतियों की सरकार है। ये सरकार ने पूंजीपतियों को लाभ कराने के लिए किसी तरह से यह कानून सोच समझ कर बनाया है कि किस तरह देश की पूरी इंडस्ट्री को खत्म करना है, मजदूरों को असहाय करना है। ये मजदूर विरोधी सरकार है। हम इस काले कानून का और इस सरकार का इस मंच से हम खुलेआम विरोध करते हैं। বৃহস্পতিবার গোটা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের আনা 4টি শ্রম কোড আইনের বিরুদ্ধে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেন। এই ধর্মঘট সম্পর্কে মানুষকে জানানোর জন্য বুধবার আসানসোলের বার্নপুরের স্কপ গেটে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা একটি সভা করে। এই ধর্মঘটের কারণ হিসেবে তারা জানায়, যেভাবে কেন্দ্রীয় সরকার 4টি শ্রম কোড চালু করেছে তার ফলে সাধারণ শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হবে। শ্রমিক স্বার্থ রক্ষার জন্য তারা এই ধর্মঘট করছেন। 4টি শ্রম কোডের বিরুদ্ধে গোটা দেশে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই সাধারণ ধর্মঘট হবে। আমাদের বিক্ষোভ সভা শুধুমাত্র আজকের জন্য নয়, 21শে নভেম্বর 2025-এ মোদী সরকার যে 4টা লেবার কোড দেশের সামগ্রিক শ্রমিকদের উপরে যে আক্রমণ আনার জন্য যে 4টা লেবার কোড লাগু করেছে, 29টা যে আমাদের লেবার আইন ছিল সে আইনকে ডেমোলিশ করে 4টা যে লেবার কোড আনা হয়েছে, এই লেবার কোডের বিরুদ্ধে শুধু এখানে আমরা নয়, সারা দেশের সারা ভারতবর্ষের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একজোট হয়ে 12 তারিখে অর্থাৎ আগামীকাল সাধারণ ধর্মঘটের আমরা ডাক দিয়েছি। কারণ এই লেবার কোডের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে লেবার কোড যদি লাগু হয়ে যায় 1 এপ্রিল থেকে, প্রত্যেকটা শ্রমিকের কারো কাজের গ্যারেন্টি থাকবে না, কাজের কোনো সময়সীমা থাকবে না, তার পিএফ এর কোনো গ্যারেন্টি নাই, তার সামাজিক সুরক্ষার কোনো গ্যারেন্টি নাই। এটা শুধুমাত্র যে আমাদের সরকারি ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে এটা শুধু নয়, গিগ ওয়ার্কার থেকে আরম্ভ করে আঙ্গনবাড়ি ওয়ার্কার, আশা কর্মী, প্রত্যেকটা শ্রমিকের উপরে মোদী সরকার এই লেবার কোডের মধ্যে একেবারে পরাধীন ভারতবর্ষে যে অবস্থায় ছিল 1926 সালের আগে, সেই ভারতবর্ষের সেই পরাধীনতাকে আবার সে ফিরিয়ে আনতে চাইছে। তার বিরুদ্ধে আজকের এই লড়াই, আমাদের এই অবস্থান। আমরা বার্নপুরে সেল আইএসপি কারখানার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, রেগুলার ওয়ার্কার সবাইকে আহ্বান জানিয়েছি লিফলেটের মাধ্যমে, গতকালের র্যালির মাধ্যমে, যে আগামীকালের যে ধর্মঘট আছে এই ধর্মঘটকে নিজের চাকরি বাঁচানোর স্বার্থে, নিজের পরিবারকে বাঁচানোর স্বার্থে আপনারা এই ধর্মঘটকে সমর্থন করুন। তাদের বক্তব্য যে যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবি মান্য না করে তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। আমাদের দাবি যদি মানা না হয় আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। কারণ এই ধর্মঘটে শুধুমাত্র 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নাই, আমাদের সঙ্গে কৃষক সংগঠনও আছে। এবং আপনারা জানেন যে বিগত 2 বছর আগে 1 বছর ধরে দিল্লির রাস্তা জাম করে দেওয়া হয়েছিল। লাল কেল্লার সামনে যে কৃষকরা অবস্থান ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে রাস্তা খুঁড়ে ব্যারিকেড বানিয়ে দেওয়া, কৃষকদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছিল, সেই ধরনের আন্দোলন এবারে কৃষক এবং শ্রমিক একজোট হয়ে আন্দোলনে নামার প্রচেষ্টা করা হচ্ছে। এটা তো শুধুমাত্র আজকের 12 ফেব্রুয়ারির ধর্মঘট, আরম্ভ হবার জন্য এখন 1 এপ্রিল অব্দি সময় আছে। এই সময়কালের মধ্যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিবে। তারপর আমরা এখানে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। কৃষক এবং শ্রমিকদের এই দাবিতে বৃহস্পতিবারের দেশ জুড়ে ধর্মঘটের ডাক কতটা কার্যকর হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনকারীরা। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা। से जुड़ा हुआ है, इसमें हम सभी लोगों का नुकसान है, देश का नुकसान है। इसलिए मैं आप सभी लोगों से आग्रह करना चाहूंगा कि आने वाली 12 फरवरी की हड़ताल को आप लोग सफल बनाएं और सरकार के पास ये आवाज पहुंचाएं कि हम इसका विरोध करते हैं, विरोध करते हैं, विरोध करते हैं। साथियों, इन्हीं के साथ मैं अपने साथियों को भी बोलने के आग्रह करूंगा
और अपना वक्तव्य शेष करूंगा। श्रमिक एकता जिंदाबाद,